ঈশ্বরের মনোনীত ব্যক্তি যখন নিজের প্রাণের ভয়ে পালিয়ে বেড়ান, তখন আপনার কীরকম মনে হয় যে এটা কি ঈশ্বর অনুমোদন করছেন? ঈশ্বর কি এর নিয়ন্ত্রণে আছেন? তাহলে কেন সেই ব্যক্তি পালিয়ে বেড়াচ্ছে? এই বিষয়ে কি আপনি আরও বিস্তারিত জানতে চান? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আমরা দাউদের সাহায্যকারী বীরগণের বিষয়ে অধ্যয়ন করছি। গত পর্বে আমরা এই রকমই কয়েকজন বীরের বিষয়ে জেনেছি। এই ব্যক্তিরা দাউদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন তার রাজা হওয়ার অনেক আগে থেকে। যে সময় দাউদ শাউলের কাছে পরিত্যক্ত হয়ে তাড়িত হয়ে পাহাড়ে পাহাড়ে জঙ্গলে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছিলেন। এমনকি একটা সময় তাকে পলিষ্টীয়দের রাজ্যে গিয়েও বসবাস করতে হয়েছিল। এমন একটি কঠিন পরিস্থিতিতে দাউদের পক্ষে ভরসা ছিল তার এই সমস্ত বীর ও সহযোগী যোদ্ধারা। তারা মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতেন এবং তার অধীনে থেকে তার হয়ে যুদ্ধ করতে সবসময় প্রস্তুত থাকতেন। তারা প্রত্যেকেই নিপুণ যোদ্ধা ছিলেন এবং অস্ত্রচালনায় সিদ্ধহস্ত ছিলেন। এই বীর যোদ্ধারা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হতেন এবং সেই কারণেই তারা দাউদের সপক্ষে আসতে পেরেছিলেন। এমনই এক বীর ছিলেন অমাশয়, যাকে দাউদ তার সৈন্যদলের সেনাপতি রূপে নিযুক্ত করেছিলেন। এই বীর যোদ্ধাদের দাউদের পক্ষ সমর্থন করার অনেক প্রতিকূলতাও ছিল। এমন একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করি যখন দাউদ পলিষ্টীয়দের পক্ষ নিয়ে শাউলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছিলেন। সেই সময় মনস্বীর কিছু লোক তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য এসেছিল, কিন্তু পলিষ্টীয় ভূপালেরা তাদের ভুল বুঝিয়েছিল। পরবর্তীকালে এই লোকেরা দাউদের সঙ্গে যুক্ত হতে পেরেছিল। আসুন আজকে আমরা দাউদের এই বীর সেনা, তার সেনাপতিদের বিষয় আরও বিশদে বিস্তারিতভাবে দেখি। আর আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। আসুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, আমি বিশ্বাস করি তার যদি নিকটবর্তী আমরা হই, তাকে আহ্বান করি, তিনি আমাদের সমস্ত ক্রন্দন এবং প্রার্থনা শ্রবণ করেন। তিনি বিশ্বস্ত ঈশ্বর, তার কাছে রয়েছে পুরস্কার, যে বিষয়ে আমরা গত অনুষ্ঠানে শুনেছি। ধন্য আমাদের প্রেমময় ঈশ্বর পিতা, কেননা তিনি আমাদের পাপের দরুন, আমরা যখন এদন হতে বহিষ্কৃত করেই ক্ষান্ত হলেন এমন নয় তিনি, কিন্তু তার সাথে আমাদের তার সঙ্গে পুনর্মিলনের ব্যবস্থাও করে রেখেছিলেন। জগৎ পত্তনের পূর্ব হতে প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপ হতে পরিত্রাণ সাধনের জন্য নিরূপিত ছিলেন। সর্বজ্ঞ ঈশ্বর জানেন তাঁর সৃষ্ট মানুষ একসময় তাঁর বিরুদ্ধেই দাঁড়াবে, তাকে অস্বীকার করবে, তার আজ্ঞা লঙ্ঘন করবে।
মানুষকে তিনি বিনষ্ট হতে দিতে চান না। তাই শাস্ত্রে আছে, তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম গ্রাহ্য। তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে নিজেকে প্রদান করেছেন। এই সাক্ষ্য প্রত্যেকটি ঐশ্বরিক সন্তানের জীবনে বহনীয়। তা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈশ্বরের নিরূপণ অনুযায়ী জগৎপত্তনাবধি হতমেষশাবকরূপী পুত্র ঈশ্বর সেই ঈশ্বরের বাক্যকালের পূর্ণতায় জন্মগ্রহণ করলেন এই পৃথিবীর বুকে, ইম্মানুয়েল হয়ে মানুষের মাঝে বসবাস করলেন। তারই মতো ক্ষুধা পিপাসা হাসি কান্নার মধ্যে দিয়ে চললেন বটে, কিন্তু মানুষের সহজাত ও পাপ প্রবৃত্তি হতে রইলেন পৃথকীকৃত। কেন তিনি যে পবিত্র আত্মাতে জাত, আর সেই জন্য তিনি পরীক্ষিত হলেন, কিন্তু পরীক্ষা তাকে পরাজিত করতে পারল না। মানুষের মরণশীল ভাব তিনি আস্বাদন করলেন, মৃত্যুর মধ্যে দিয়ে গেলেন বটে, অথচ তাঁর নিষ্পাপ নিষ্কলঙ্ক দেহকে ক্ষয় দেখতে হল না। তিনি হলেন পুনরুত্থিত, আমাদের জন্যই দিলেন অনন্ত জীবন, কেননা তিনি জীবনের অধিপতি। তিনি পথ দেখালেন, নিজেই পথস্বরূপে। তাঁর সাধিত পরিত্রাণে বিশ্বাসী হয়ে মানুষ পেয়েছে পরিত্রাণ, জগৎ হতে, শয়তান হতে, পাপ হতে। কিন্তু এই পরিত্রাণ প্রাপ্তিতে তাকে বিশ্বস্ত হয়ে থাকতে হবে। তাই নতুন শক্তিতে বৃদ্ধি পেয়ে উঠতে হবে। শিশু হতে যুবা, যুবা হতে পরিণত বয়স্ক, আর এরই জন্য চাই পবিত্র আত্মার অভিষেক। প্রভু যীশু বললেন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদেরকে দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। পবিত্র আত্মার অভিষেক প্রাপ্ত হয়ে সেই অনুভব লাভ করে পরিত্রাণ প্রাপ্ত পবিত্র আত্মার বাপ্তিস্ম প্রাপ্ত মানুষ প্রভু পিতাতে, সে নিজে প্রভুতে এবং প্রভু তার মধ্যে আছেন, এই উপলব্ধি পায়। আমাদের লক্ষ্য থাকুক শুধু পরিত্রাণ ও পবিত্র আত্মার অভিষেক নয়, হতে হবে প্রথম ফল, অগ্রিমাংশ। এই প্রথম ফল বা অগ্রিমাংশই নিতে হবে ঊর্ধ্বে, প্রভু যীশুর গোপন আগমনে। তাহলে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে পরাজিত করে ঈশ্বরের সেই পবিত্র আত্মার আকর্ষণে ঊর্ধ্বে নিতে হওয়ার মতো বল ও শক্তি সাহস সঞ্চয় করাই কি খ্রিস্ট বিশ্বাসের মূল লক্ষ্য হওয়া উচিত নয়? সিদ্ধতা প্রাপ্তরাই কেবল অগ্রিমাংশের অধিকারী। প্রভু যীশু অনেক ক্লেশের পথ পার হয়ে চলেছেন, তাই তিনি জয়প্রাপ্ত রূপে পিতা ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট। ঈশ্বরের সন্তানগণ যারা ক্লেশেতে সিদ্ধ হয়ে উঠবে, তারাও ওই সিংহাসনের অধিকারী হবে। যে সহ্য করে সেই রাজত্ব করে। দেখুন, সাধু পৌল তিমথিয়দের প্রতি 2 পত্রে 2:12 লিখেছেন, যদি সহ্য করি তাহা সহিত রাজত্ব করিব, যদি তাহাকে অস্বীকার করি তিনিও আমাদিগকে অস্বীকার করিবেন। তার যে অস্বীকার, তা হবে আগামী দিনে তাঁর সেই রাজাদের রাজা প্রভুদের প্রভু রূপে স্বীকৃত অবস্থায় স্বর্গদূতগণের সামনে, যখন তাকে আমাদের আজ অস্বীকার হেতু তিনিও বলবেন, আমি জানি না তোমরা কোথাকার লোক। বলবেন, হে অধর্মচারী সকলে, আমার নিকট হইতে দূর হও। সেই অস্বীকার হয়ে উঠবে অসহ্য, কেন ওই অস্বীকৃত দূরীকৃত ব্যক্তিগণকে বাইরে ফেলে দেওয়া হবে, সেখানে রোদন ও দন্ত ঘর্ষণ হবে। প্রিয় ভাই ও বোন, কি চাই আমরা? আমাদের পরিত্রাণকর্তা যিশুকে স্বীকার অথবা অস্বীকার। আজকের এই জগতে তাঁর করুণাধারা আমার আপনার উপরে বর্ষিত হয়েছে, হয়েই চলেছে। তার অর্থ এই নয় যে আপনি তাঁর সন্তোষপ্রাপ্ত। তিনি শুধুমাত্র সুযোগ দিয়ে চলেছেন যেন তাঁর ক্ষমায় আপনার পাপের বাহুল্য না হয়, যেন তাঁর পিপাসিত বক্ষে তিনি আপনাকে ফিরে পান। এই জন্য তাঁর ক্রুশের দিকে দৃষ্টি করুন, তাঁর বক্ষে নিজেকে অর্পণ করুন, তাঁর প্রসারিত 2 বাহুতে ধরা দিন, তাঁর হতে বলপ্রাপ্ত হন, এবং আগামী দিনগুলোর পথে আপনিও হিমানির সময় আপনার প্রতিবন্ধক সেই গর্জনকারী সিংহকে বধ করুন, যে বিষয়ে আমরা গত অনুষ্ঠানে 22 পদে পাঠ করেছিলাম 11 অধ্যায়। আপনার জগৎ ও মাংস হতে পৃথকীকৃত আচার ব্যবহার পবিত্রতা রক্ষার বর্ষা দ্বারা শত্রু সৈন্যদেরকে বধ করুন। মানুষ জানুক যে ঈশ্বর আপনার প্রতি দৃষ্টি রেখেছেন, তিনি যথাসময় আপনাকে সসম্মানে ভূষিত করবেন। আমরা গত অনুষ্ঠানে শুনেছি যে দাউদের বীরগণ দাউদ কর্তৃক সম্মানিত হয়েছিলেন। তারা অন্যান্যদের অপেক্ষা অধিক
মর্যাদা সম্পন্ন হয়েছিলেন খ্যাতনামা, পেয়েছিলেন অধ্যক্ষ পদ। বেশ, কোন সময় তারা এসেছিলেন দাউদের কাছে? দাউদের প্রান্তরের দিন যাপনের সময়, কষ্টের দুঃখের সময়। প্রথমে আমাদের এগিয়ে আসতে হবে জগতে প্রত্যাখ্যাত খ্রিস্টের কাছে, তার পিপাসা মিটাবার কার্যে ব্যবহৃত হওয়ার উদ্দেশ্যে বলবান বীরের পরিচয় দিন। আসুন শয়তান সিংহ এবং বাধার প্রাচীর অতিক্রম করি, শত্রু সৈন্য দ্বারা পরিবেষ্টিত। আর সমুদায় জগতে যদি না পারি, আপন আপন প্রতিবেশী ও আমাদের সংস্রবে আগত মানুষ, বন্ধু, পরিচিতদের হৃদয় ওষ্ঠে খ্রিস্ট জীবন জলকে তুলে ধরি। তার দ্বারা খ্রিস্টের পিপাসা নিবারণের কার্যে ব্যবহৃত হই। বলবান ও বীর্যবানদের তিনি আজ অন্বেষণ আহ্বান করে ফিরছেন। আমরা কি সাড়া দেব? এরপরে রয়েছে আপনার, আমার ও খ্রিস্টের বিশ্বস্ত সাক্ষী দাস দাসীর পরম প্রাপ্তি। আগামী সহস্রবর্ষীয় খ্রিস্টের শান্তি রাজত্বে আপনি সেই মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গের পবিত্র জাতি ও ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দের একজন হয়ে অনন্তকালীয় সুখ শান্তির অংশী হবেন। এরপরে আমরা পাই গাদীয়দের মধ্যবর্তী কতক বলবান বীর তাঁর এই প্রত্যাখ্যাত অবস্থাতে এসেছিলেন, অর্থাৎ দাউদের প্রত্যাখ্যাত অবস্থায় দাউদের কাছে এসেছিলেন। দাউদ সেই সময় এক দুর্গম স্থানে, কিন্তু তারা সেই দুর্গম স্থানকে উপেক্ষা করেননি, তার দ্বারা ভীত হননি। তারা যে যুদ্ধে দীক্ষিত, সেই তালন্ত সহ তারা দাউদের পক্ষীয় হওয়ার আশায় এসেছিলেন দাউদের সঙ্গেই যুক্ত হতে। আমাদের খ্রিস্টীয় জীবনে প্রিয়জন, আত্মীয়স্বজন কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার প্রয়োজন আছে, নচেত আমরা খ্রিস্টের সঙ্গে ও সাহচর্য উপলব্ধি করতে পারি না। যতদিন না আমরা জগতে পরিত্যক্ত অবস্থায় আসি, আমরা ক্লেশ পরীক্ষার সম্মুখীন না হই, ততক্ষণ ঊর্ধ্বদৃষ্টি করতে পারি না। তাড়িত লাঞ্ছিত হওয়ার প্রয়োজন আছে, তবেই সেই একাকিত্বের জীবনে ঈশ্বরের সহায়তা যাচনা করার অনুভব পাব। ভুলবেন না, দাউদের এই পরিত্যক্ত জীবনের তিনি কত অন্ধ, খঞ্জ, নূল এবং বলবান বীরগণের সান্নিধ্য পেলেন। হয়তো আপনার প্রিয়জন পরিত্যক্ত জীবনে একাকী চলার পথে এমন মানুষের সঙ্গে পাবেন যারা জগতের দৃষ্টিতে নগণ্য কিছুই নয়, কিন্তু ঈশ্বর তাদের বলবান বীরে পরিণত করবেন। আবার এমনও হতে পারে আপনার প্রয়োজনীয় বরদান প্রাপ্ত তালন্তপূর্ণ ব্যক্তি আপনার জন্যই তিনি প্রেরণ করবেন। তাঁর দৃষ্টি যেন আপনি লাভবান হন। জানবেন, ধার্মিকের প্রতি তাঁর দৃষ্টি আছে। আমরা যদিও ধার্মিক নই, তথাপি পূর্ণ ধার্মিক হওয়ার জন্যই আমরা দৌড়ের ক্ষেত্রে রয়েছি। নিশ্চয়ই প্রভু যীশু খ্রিস্টের পাতিত বহুমূল্য রক্তে পাপ হতে পরিত্রাণ প্রাপ্তির দরুন ধার্মিক বলে গণিত হয়েছি পিতা ঈশ্বরের দৃষ্টিতে। এরপর পূর্ণ ধার্মিকতা বা পূর্ণ সিদ্ধতার জন্য আমাদের সম্মুখবর্তী আত্মিক জীবনে চলার পথে প্রান্তরে কি জঙ্গলে, সমুদ্র তরঙ্গে বা অগ্নিতে তিনি আমাদের সাহায্য ত্রাণ করবেনই। প্রভুর বশ্যতা শিকারী আমাদের প্রয়োজন। আমরা পাপের দাসত্ব হতে মুক্ত, শয়তানের শৃঙ্খলতে ছিন্ন। প্রভুর সত্য আমাদের স্বাধীন করেছেন। কিন্তু অপরপক্ষে ভুললে চলবে না যে আমরা খ্রিস্টের বহুমূল্য জীবনদায়ী রক্তে কৃত। আমাদের জন্য যে দাম ধার্য হয়েছে তা খ্রিস্টের মহামূল্য রক্ত, পবিত্র রক্ত। আর তাই জানি খ্রিস্ট যিশু আমাদের কিনে নিয়েছেন। আমাদের উপরে খ্রিস্টের দাবি রয়ে গিয়েছে। খ্রিস্টের বহুমূল্য প্রেম আমাদের বশ করেছে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, সিদ্ধান্ত গ্রহণ করি তার অদ্ভুত প্রেমের বশবর্তী থেকে আমরা যেন তাঁরই পক্ষে বলবান, বীর্যবান রূপে কাজ করি ও জয়যুক্ত হই। খ্রিস্টের রাজ্য বিস্তারে যেন আমরা ব্যবহৃত হতে পারি। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন বৃথা একটা খেয়ালিপনা নয়। মানুষ যেন তার গৌরব করে স্তুতি, এই জন্য তাকে সৃষ্টি করলেন। বিভিন্ন মানুষের জীবনে রয়েছে বিভিন্ন পরিকল্পনা, আর সেই পরিকল্পনা অনুযায়ী ঈশ্বর আমাদের গঠন করেন। কিন্তু তার হাতে পূর্ণ সমর্পিত থাকা চাই, হতে হবে ঈশ্বরের পূর্ণ আজ্ঞাবহ। এর জন্য ঈশ্বর আজ্ঞাবহতার উদ্দেশ্যে অভিষেক করেন। কিন্তু ঈশ্বর মানুষকে দিয়েছেন স্বাধীন ইচ্ছা, বিবেক। মানুষ যেন স্বেচ্ছায় সেই আদেশের বাধ্য হয়, অনন্তকালীন মঙ্গলকে মূল্য দেয়। আর এই জন্যই তো এদন উদ্যান সৃষ্টি করেই ক্ষান্ত হলেন না।
মানুষের জন্য সেখানে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ ও জীবন বৃক্ষ স্থাপন করলেন। মানুষ যেন স্বইচ্ছায় ঈশ্বরের বাধ্যতা স্বীকার করে, বাধ্যতামূলকভাবে নয়। এখানেই মানুষ ভুল করে। শাউলকে ঈশ্বর অভিষেক করেছিলেন রাজা হওয়ার, কিন্তু শাউল সেই অভিষেকের অনুসরণ করেননি। তাই দেখি শাউলের জীবনে গিলবোয়ের পর্বতমালায় কি শোচনীয় অনুভব। শিশির কি বৃষ্টি নয়, উপহারের ক্ষেত্র নয়। কারণ কি? বীর যোদ্ধাদের ঢাল হল অশুদ্ধ, অভিষিক্ত হল না শাউলের ঢালও। জীবনে অভিষেক প্রয়োজন ঈশ্বরের কাছ হতে, আর প্রয়োজন আছে সেই অভিষেকের নূতনীকরণ। শাউলের জীবনে ঈশ্বর তা পেলেন না। ঈশ্বর তার মনের মতো পেয়েছিলেন দাউদকে। ঈশ্বরের মনোনয়নকে স্থিরীকৃত হতে হলে বহু কষ্টের পথ অতিক্রম করতে হয়, কিন্তু ঈশ্বরের সহায়তা নিশ্চয়ই থাকে। আর সেই মনোনীত পাত্রকে তার মনোনয়নকারীর উপরে আস্থাশীল হলেই শুধু চলে না, ওই মনোনীত বা ঈশ্বর নিরূপিত পথে আজ্ঞাবহত থাকতে হবে। যিশয় ভাববাদী পুস্তক তার 21 অধ্যায় 5 পদে পড়ি, লেখা আছে এখানে, মেজ প্রস্তুত, প্রহরীগণ নিযুক্ত, ভোজন পান চলিতেছে। হে সেনাপতিগণ, উঠো, আপন আপন ঢাল তৈলাক্ত করো। চাই তৈলের অভিষেক। আজ আপনার আমার চাই পবিত্র আত্মার অভিষেক। অভিষেকের সমাদর শাউল করলেন না, করেছিলেন দাউদ। শাউলের বিরোধিতা দাউদকে ঈশ্বর বিমুখ করতে পারেনি। অনেকে আছে যখন সংকটে পড়ে, বিপদে পড়েন, তখন তারা ঈশ্বর থেকে সরে যান, ঈশ্বরকে অস্বীকার করেন। কিন্তু দাউদ তা করেননি, যেমন ইয়োব করেননি। দাউদ ঈশ্বরের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস থেকে এবং ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি শাউলের প্রতিও বিশ্বাস থেকে উত্তর উত্তর মহান হয়ে উঠেছিলেন। অপরদিকে শাউল দাউদের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ঈশ্বরের বিরুদ্ধে সত্যালঙ্ঘন করে চললেন, শেষে বিনষ্ট হলেন। কিন্তু যতদিন শাউল জীবিত ছিলেন, তার মধ্যে দাউদকে শাউলের ভয়ে ভীত হয়ে দিন যাপন করতে হয়েছে। শাউলের হস্ত হতে রক্ষা পাওয়ার জন্য দাউদ পলেষ্টীয়দের দেশে পালিয়ে যাওয়া মনস্থ করেছিলেন। এই জন্য দাউদ তাঁর 600 সঙ্গী লোক নিয়ে চলে গিয়েছিলেন গাতনগরে। সেখানকার রাজা আখিসের স্মরণ নিয়ে বাসার্থে স্থান যাচনা করেছিলেন, যার ফলে আখিস দাউদকে দিলেন সিকলগ নগর, যেখানে বাস করে দাউদ পলেষ্টীয়দের শত্রুদলকে আঘাত হানতেন। আর আখিস দাউদকে বিশ্বাস করে বলতেন, নিজ জাতি ইসরায়েলের বিপক্ষে থাকায় দাউদ নিশ্চয়ই চিরকাল আখিসের সপক্ষে থাকবেন। এইভাবে সিকলগে থাকাকালীন সময় কি ঘটনা ঘটল সেই বিষয় আমরা শুনব এই সময়। 12 অধ্যায় আমরা দেখি, 12 অধ্যায় 1 পদ থেকে এখানে লেখা রয়েছে, যে সময় দাউদ কিসের পুত্র শাউলের ভয় অবরুদ্ধ থাকিতেন, তৎকালে এই সকল লোক সিকলগে দাউদের নিকটে আসিয়াছিল। তাহারা যুদ্ধে তাহার সহকারী বীরগণের মধ্যে ছিলেন। তাহারা ধনুর্ধর এবং দক্ষিণ ও বাম উভয় হস্ত দ্বারা ফিঙ্গার, প্রস্তর ও ধনুর্বাণ ক্ষেপণে খুব নিপুণ ছিলেন। তাহারা শাউলের জ্ঞাতি বিন্যামিনীয় লোক ছিলেন। আমরা দেখি এই অংশে যে সিকলগে থাকাকালীন অবস্থায় কিছু ব্যক্তি এসেছিলেন তার কাছে যুদ্ধে সহকারী বীর হিসাবে। তারা দাউদের বীরদের অন্তর্ভুক্ত হয়েছিলেন। এদের মধ্যে ছিল ধনুর্ধর, দক্ষিণ হস্ত ও বাম হস্ত উভয় হস্তেই ফিঙ্গার, প্রস্তর ও ধনুর্বাণ ক্ষেপণ করতে পারত। 3 থেকে 13 পদে পাই যে দাউদের সহকারী বীরদের মধ্যে ছিল শাউলের জ্ঞাতি বিন্যামিন বংশীয় ব্যক্তিগণ, যারা ধনুর্ধর ও উভয় হস্তে ফিঙ্গার, প্রস্তর এবং ধনুর্বাণ ক্ষেপণকারী। এ ব্যতিরেকে আরও অনেক বীরগণ ছিল। আবার বলবান গাদীয় বীরগণের কথাও দেখা যায়। ঈশ্বরের পক্ষে আমাদের হওয়া উচিত এমন যুদ্ধবীর, অর্থাৎ আমরা তরবারির দ্বারা যুদ্ধ নয়, বন্দুকের দ্বারা যুদ্ধ নয়, আত্মিক যুদ্ধ, শয়তানের বিপক্ষে যুদ্ধ, মন্দতার বিপক্ষে যুদ্ধ। রাজাদের রাজা, প্রভুদের প্রভু যীশুখ্রিস্ট, জিহুদা বংশীয় সিংহ, তাঁর পক্ষে উপযুক্ত সৈন্যস্বরূপে
আমাদের মধ্যে সিংহের ন্যায় থাকবে রাজকীয় স্বভাব, গর্জনকারী সিংহ দিয়াওয়ালের স্বভাব নয়, শয়তানের স্বভাব নয়, কিন্তু জিহুদা বংশীয় সিংহ প্রভু যিশুর স্বভাবে স্বভাবাপন্ন হতে হবে। আর সেই সঙ্গে থাকবে হরিণের ন্যায় দৌড়ানোর স্বভাব, যেন বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা প্রভু যিশুর প্রতি দৃষ্টি রেখে সমস্ত বোঝা, সহজ বাধাজনক পাপগুলো ফেলে দিয়ে ধৈর্যপূর্বক সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়াই। এই দৌড়ের জীবনের পথে ক্লান্ত অবসন্ন হলে আসুন বিশ্রাম জলের ধারে ধারে, যেখানে আমাদের চরণ হরিণেরই মতো আরাম পাবে। আমাদের রক্ষাকর্তা খ্রিস্টের পক্ষে থেকে তাঁর সাধুবর্গের সঙ্গে তাঁর দ্রাক্ষাক্ষেত্রকে রক্ষার কার্যে উৎসাহী হওয়া প্রয়োজন। এই কার্যে ব্যবহৃত হয়ে নিজেদের জীবন ধন্য হোক। গাদ সন্তানদের এই বীরগণ এসেছিল কিভাবে? 12 অধ্যায় আমরা দেখি 14 থেকে 18 পদে। এখানে দেখি যে জর্দনের জল ছিল কুল ছাপানো। এ ছিল বন্যার সময়। তারা এসেছিল জর্দন সাঁতার দিয়ে। দাউদের কাছে তারা এলো। তারা বন্ধু কি শত্রু দাউদ তা জানতেন না। দাউদ জানালেন তার মনের কথা। তারা উত্তরে জানিয়েছিলেন, হে দাউদ, আমরা তোমারই পক্ষ। তোমার মঙ্গল হোক তোমার সাহায্যকারীদের। তারা দাউদের জন্য জীবন ধারণে ইচ্ছুক ছিল। দাউদের পক্ষে থেকে দাউদের কাজ করায় আগ্রহী ছিল। এই জন্য দাউদের কাছে তাদের আগমন। কত খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের কার্যে যোগদান করে, চাই জীবনটা কিছুটা কাজের মধ্যে ব্যস্ত রাখতে। কিন্তু শুধু ব্যস্ততা নয়, এই লোকেরা বলেছিল, আমরা তোমারই পক্ষে, আমরা তোমারই, অর্থাৎ তোমারই জন্য দাউদ, আমরা তোমারই জন্য আমাদের জীবন সদ্ব্যবহার করতে চাই। প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে জর্দন অতিক্রম করিয়েছেন, সকল আত্মিক আশীর্বাদ প্রদান করেছেন, দিয়েছেন সেই সঙ্গে পার্থিব আশীর্বাদও। যে তার সন্ধান জানেনি সে তার লাভও করেনি, যে তার সন্ধান পায়নি সে খ্রিস্টীয় জীবন জগতের মধ্যে ফিরিয়ে নিয়ে গিয়েছে। প্রভুর সন্ধান পেয়েও তা অগ্রাহ্য করেছে। কিন্তু প্রভু যীশু তাঁর স্বজনের জন্য কি প্রার্থনা করেছেন দেখুন। যোহন লিখিত সুসমাচারের 17 অধ্যায় 15 পদে তিনি বলছেন, পিতো, আমি নিবেদন করিতেছি না যে তুমি তাহাদিওকে জগৎ হইতে লইয়া যাও, কিন্তু তাহাদিওকে সেই পাপাত্মা হইতে রক্ষা করো। খ্রিস্টীয় জীবনযাপন এই পৃথিবীতেই করে যেতে হবে। তার জন্য জর্দন অতিক্রমও করতে হবে। সেক্ষেত্রে দাউদ হতে মহান একজন প্রভু যীশু খ্রিস্টের পক্ষে কার্যকারী হতে হবে, তার কাছে সমর্পিত হতে হবে। দেখুন, তার পক্ষে কার্য করায় কি আনন্দ উপলব্ধি করুন তার সান্নিধ্যে। এ পৃথিবীতে খ্রিস্টীয় জীবন যাপন করতে হলে চাই খ্রিস্টের বশ্যতা স্বীকার। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি কি জর্দন অতিক্রমে ইচ্ছুক? প্রভুর পক্ষে থেকে কাজ করায় আনন্দিত হতে চান? তাহলে জর্দন কুল ছাপিয়ে উঠলেও তিনি আপনাকে তা অতিক্রম করতে সহায়তা করবেন। জর্দনের কুল ছাপানো জল অতিক্রম করে তার কাছে এলে তিনি আপনাকে জয়প্রাপ্ত সন্তানের অধিকার ও পদে আপনাকে ভূষিত করবেন। দাউদ তাদের সেনাপতির পদে নিয়োগ করেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট আপনাকে জয়প্রাপ্তির পর বিশেষ বিশেষ সুখ ও পদের অধিকারী করবেন। আগামী সহস্রবর্ষীয় শান্তিরায়ত্বে আপনার জন্য থাকবে বিশেষ পদ, বিশেষ অধিকার, আরও সৌভাগ্য। জয়প্রাপ্তগণ খ্রিস্টের বধূ হিসাবে চিহ্নিত হবে। 12 অধ্যায় থেকে আলোচনা করছি প্রথম বংশাবলী পুস্তক, তার 19 থেকে 22 পদে আমরা দেখি যে শৌলের বিরুদ্ধে যুদ্ধ করণার্থে দাউদের সাহায্যকারী হিসাবে মনশীর কতক লোক এসেছিল বটে, কিন্তু পলেষ্টীয় ভূপালদের মন্ত্রণায় তারা বিদায় নিয়েছিল। দাউদের সম্পর্কে বিশ্বাসঘাতকতার মিথ্যা অপবাদ প্রচারপূর্বক সেই ভূপালেরা তাদের কান ভারী করে তুলেছিল। পলেষ্টীয় ভূপালদের দৃষ্টিতে মন্দ এমন কিছু রাজা আখিশ দাউদকে করতে নিষেধ করেছিলেন। যদিও ঈশ্বরের দূতের ন্যায় দাউদ আখিশের দৃষ্টিতে উত্তম ছিলেন, তথাপি পলেষ্টীয় অধ্যক্ষদের ইচ্ছার বিরুদ্ধে দাউদকে যুদ্ধে বিরত করলেন। দাউদকে নিজ নগর সিকলগে ফিরে যেতে পরামর্শ দিয়েছিলেন আখিশ। দাউদ সে কথা মান্য করলেন এবং সিকলগে ফিরেও যাচ্ছিলেন। তার ফেরার পথে ওই মনশীর লোকদের সঙ্গে সাক্ষাৎ হয়, যারা পলেষ্টীয় ভূপালদের হতে দাউদ সংক্রান্ত ভ্রান্ত অপবাদ বিশ্বাস করে দাউদকে সাহায্য না করে ফিরে যাচ্ছিল।
মানুষের সংকল্প এক এবং ঈশ্বরের সংকল্প ভিন্ন। ঈশ্বর দাউদকে পলেষ্টীয়দের পক্ষে যুদ্ধ করতে বাধা দিলেন, কারণ ইসরায়েল জাতি ঈশ্বরের মনোনীত প্রজাবর্গ, নিজ জাতির প্রতি বিরোধী রূপে দাঁড়ানো। দাউদের কাছে ঈশ্বর এ প্রত্যাশা করেন না। তাই শিকলগে প্রত্যাবর্তনের পথে দাউদের সাহায্যকারী হিসাবে মনশীর ওই লোকদের সঙ্গে ঈশ্বর পুনর্বার সাক্ষাৎ ঘটালেন। আর তখন তারা দাউদের পক্ষে যোগদান করলেন ও তার পক্ষীয় সৈন্য ও সেনাপতি রূপে নিযুক্ত হয়ে তাঁর সাহায্যকারী হলেন, তার পক্ষে যুদ্ধ করলেন। এইভাবে ঈশ্বর স্বর্গ হতে দাউদকে আশীর্বাদ ও অনুগ্রহ প্রদানপূর্বক মহা সৈন্যদল প্রদান করেছিলেন, যা বাহিনীগণের ঈশ্বরের ন্যায় হয়েছিল। ঈশ্বর আনিত পরিস্থিতিকে মান্য করে পৃথকীকৃত জীবন রক্ষাপূর্বক আত্মিক জীবনে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করলে আশ্চর্য ঈশ্বরের আশ্চর্য অনুগ্রহ লাভ করা যায়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে ঈশ্বর নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলেছেন। দাউদের মতন মানুষ তাড়না, দুঃখ, যাতনায়, প্রান্তরে বাসের মধ্যে দিয়ে কখনো ঈশ্বরকে ভোলেননি, ঈশ্বরকে ভালোবেসেছেন এবং ঈশ্বর তাকে সম্মানিত করেছেন। এবং ঈশ্বরের অভিষিক্ত যে ব্যক্তি সেই শাউল তাকে তাড়না করেছিলেন, তাকেও তিনি অসম্মান করেননি। তাই দেখুন, ঈশ্বর তার নিরূপিত সময় রাজা দাউদকে উন্নত করেছিলেন, সাহসযুক্ত করেছিলেন, সকল কিছু জুগিয়েছিলেন। অন্যদিকে দেখুন, আমাদের জীবনের তিক্ততা, ঈশ্বর বিরোধিতা আমাদের জীবনে ধ্বংস আনে, যা হয়েছিল রাজা শাউলের জীবনে। এবং ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন, সেই বাক্যের আলোয় নিজেদের জীবনকে পরীক্ষা করি, ঈশ্বরের চরণে সমর্পিত হই। ঈশ্বর নিশ্চয়ই আপনাকে আশীর্বাদ করবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা প্রথম বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। দাউদের এই মহান বীরগণ অস্ত্র চালনায় কতটা চৌখস ছিলেন। অহিয়েশরের নেতৃত্বে যে বিন্যামীনীয় লোকেরা শিকলগে দাউদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন, তারা তাদের দুই হাতেই সমানভাবে অস্ত্র চালনা করতে পারতেন। অপরদিকে গাদীয় লোকেরা হরিণীর মতো দ্রুতগামী ছিলেন এবং বলা হয়েছে তাদের মুখ সিংহের ন্যায় ছিল। তারা এতটাই শক্তিশালী ছিলেন যে বলা হয়েছে তাদের মধ্যে দুর্বলতম ব্যক্তি একাই 100 জনের সমান, এবং সবচেয়ে যিনি শক্তিশালী তিনি 1000 জনের সমান ছিলেন। দাউদ যখন রাজা হলেন তখন ঈশ্বরের সিন্দুক কিরিয়ত জিয়ারিমে রাখা ছিল। দাউদ তার সেনাপতি এবং অধ্যক্ষদের সঙ্গে পরামর্শ করে সেটা জেরুসালেমে নিয়ে আসার পরিকল্পনা করলেন। আমাদের আগামী পর্বে এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে দেখব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, প্রভু ধন্যবাদ দিই তোমার পবিত্র পরাক্রমে আরেকটি বার আমাদের সুন্দর সুযোগ দিয়েছ। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি আজকে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে কথা বলেছ, আশীর্বাদ যুক্ত করেছ, সকল ভার নিয়েছ। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, তোমার দয়ানুগ্রহ পূর্ণ রাখো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। মহান ঈশ্বর এই সুন্দর সুযোগ দিয়েছিলেন, আর আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য থেকে আমরা আরও 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 জানতে পারব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে ইন্দ্রজিৎ বিশ্বাস, কল্পনা বিশ্বাস ও দক্ষিণ 24 পরগনা থেকে চন্দিকা মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।